ও নবীর উম্মত, মনে আসেনি ঘটনা? বিলাল আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদে যেতে হবে। এদারে ওই আম্মা জান, ছোট্ট বাচ্চা, 7 বছরের সন্তান। এখন আম্মা জান কোরআন পড়ে আর চোখের পানি ছাড়ে। ছোট্ট বাচ্চাটা মায়ের কান্না দেখে ফেলালেন, কান্না দেখে ফেলে এবার মায়ের কাছে আসলেন। মা গো, তুমি কেন চোখের পানি ফেলাও? তোমার চোখের পানি তো দেখে আমার তো সহ্য হয় না। বাবাকে কি মনে পড়লো? স্বামীর কথা কি মনে পড়লো নি মা? মা কইরে না বাজান, আমার স্বামীর কথা, তোমার বাবার কথা মনে পড়ি নাই। ওই যে বিলাল প্রতিদিন হাইয়া আলা সলা বলে, কিন্তু আজ রে হাইয়া আলাল জিহাদ বলেছে। তো কি হয়েছে? হাইয়া আলাল জিহাদ বলেছে মানে জিহাদ করতে যেতে বলছি। আমার যদি বড় সন্তান থাকতো, তোমার বাবা তো নাই, আমার মনের ভিতর বড় আশা, আমি শহীদের মা হব। হয়তো আমার বাবা কেমনে মরছে? কয় বাজান, তোমার বাবা ও জিহাদ করতে করতে মৃত্যুবরণ হয়েছে। আমি শহীদের স্ত্রী হয়েছি, কিন্তু এখনো মা, শহীদের মা হতে পারলাম না। আমার মনে এই বড় আশায় আমি শহীদের মা হব। সন্তান মায়ের আশা পুরানোর জন্য মাকে বলে মা, মায়ের চোখের পানি হাত দিয়ে মোছে আর বলে মা গো মা, আমি জিহাদের ময়দানে যাব, আপনার আশাটা আমি পূরণ করব। কয় বছরের বাচ্চা? 8 বছর, 7-8 বছর। দেখছেন? ও আল্লাহর গোলামেরা, কেমন মা কেমন! আর আমাদের আম্মা জানেরা হইল কয় দরকার নাই হুজুরদের কাজ, হুজুরেরা করবে না। ভিতরে কোনো তামান্না নাই, শহীদি তামান্না নাই। এবার মা ফজরের পর সকাল হয়ে গেলেন, মা সন্তানকে কোলে করে নিয়া মায়ার নবী ফজরের নামাজ পড়ে নবী বলে, যারা যারা জিহাদের ময়দানে তালিকা হয়েছে সবাই সারিবদ্ধ হও। সবাই সারি দিল, সারিবদ্ধ। এবার ওই পিছনে ওই আম্মা যান, কোলের সন্তান, 8 বছরের সন্তানকে নিয়ে কোলে করে পিছনের সারিতে দাঁড়ায় আছে রে। সাহাবা একরামরা পিছনের দিকে তাকায় দেখে একটা মহিলা দাঁড়ায় আছে সন্তান কোলে করে নিয়ে। সাহাবা একরামরা বলে, আপনি কেন আসছেন? আপনাকে তো জিহাদে নেওয়া হচ্ছে না, চলে যান, চলে যান, আপনাকে তো নেওয়া হবে না। সাহাবা একরামরা এত কয়, মহিলা যায় না রে, চোখের পানি চলে আসছে রে। নবী আমার বলেন, কি ব্যাপার? পিছনে এত সরগোল হচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে? সাহাবা একরামরা কয়, নবী গো, ওই যে শেষে একটা মহিলা আসছে। কই কেন মহিলা আসছে? মহিলা খায়। ও মায়ার নবী গো, আমি জিহাদে যাব না, আমার এই যে সন্তানকে নিয়ে আসছি জিহাদে পাঠানোর জন্য।
সাহাবা একরামরা কয় তো বয়স কম, 8 বছর 7 বছর, এই ছেলেদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া হবে না। এই বলার সঙ্গে মায়ের কলিজায় আঘাত লাগলো। মায়ের আশা তো শহীদের মা হব, আমার সন্তান তো একটাই আছে। ও আল্লাহর গোলাম, এবার খেয়াল করেন রে বাজানেরা, এবার মায়ার নবী কয় ও আম্মা জান এদিকে আসেন। কি ব্যাপার, আপনাকে তো যেতে বলা হয়েছে, এই ছোট্ট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। ও আম্মা জান আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে নেওয়া হবে না। মহিলা নবীর কথা শুই না বাড়ির দিকে যখন রওনা দিবে, বুখারীর হাদিস, কাহিনীটা আছে, ঘটনা। বাড়ির দিকে রওনা দিবে, মহিলাটা চোখের পানি ফেলায়, ফুফায় ফুফায় কান্না করে, ফুফায় ফুফায় কান্না করে রে। আর সন্তান মায়ের চোখের দিকে তাকা কয় রে মা কেন কান্না করেন? কইরে বাবা কি আর বলবো, শহীদের মা হতে পারলাম না, বড় মনে বড় আশা শহীদের মা হব রে। সন্তান বলে মা আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। সন্তানটা মায়ার নবীর কাছে গেছে, কয় তুমি আবার কেন আসছো বাবা? যাও বড় হও, তোমাকে তখন নিয়ে যাব। সন্তান কয় ও নবী আমার, আমি বড় হব কিনা আল্লাহ জানে, আমি কখন যেন মরে যেতে পারি, মৃত্যুর গ্যারান্টি তো না। আমার মার বড় আশা শহীদের মা হবে গো, এই আশাটা আমার পূরণ করতে হবে। ও নবী গো আপনি আমাকে নিয়ে যান, আপনি আমাকে নিয়ে যান। সাহাবা একরামেরা নবী বলে তোমাকে নিয়ে কি কাজে ফায়দা লাগবে নি, তোমাকে নিয়ে তো কোনো কাজে লাগবে না। এবার ওই ছোট্ট বালক ডেকে ডেকে বলে ও সাহাবা একরামেরা, ও মায়ার নবী আমার, আপনাকে একটা কথা বলবো, আপনার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, আমার প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। নবী কয় বালক, হেসে হেসে কয় ও বালক তোমার আবার কি প্রশ্ন? সাহাবা একরামরা কয় তুমি যাও না, কত প্রশ্ন করে লাভ নেই, তোমাকে নেওয়া হবে না। কয় তাহলে আমার প্রশ্নের উত্তর দিন, তারপরে কথা। কয় খ বালক ডেকে কয় প্রশ্ন হলো, প্রথমে আম্মা জানেরা যখন চুলায়, ভালো করে বোঝেন, চুলায় যখন আগুন ধরাবে তখন কি বড় বড় লাকড়ি দেয় নাকি ছোট ছোট? নবী আমার বলেন, সাহাবা একরামরা বলেন কেন ছোট, আগে ছোট জিনিস দিয়া এরপরে আগুন জ্বালাই। আর ছোট্ট বালক জবাব দেয় মায়ার নবী আমার, আবু বকর তো বড়, ওমর তো বড়, ওসমান তো বড়, আলী তো বড়, আরে আমির হামজা সহ তো বড়, সাহাবা একরাম তো বড় বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এরা তো বড় 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 বড়, আর আমি ছোট রে। ওই যে চুলায় আগুন দেওয়ার সময় ছোট লাকড়ি দিয়া যেমন আগুন জ্বালায় রে, জিহাদের ময়দানে আমি ছোট্ট দিয়া আগে শুরু করবেন, জিহাদের ময়দানে আমাকে আগে ঢাল শুরু ধরে রাখবে। মায়ার নবী শুনে চিন্তা করলে বালকের কত সুন্দর চমৎকার প্রশ্ন। সাহাবা একরাম কয় ও বালক
তুমি একটু বড় হও, যাও যাও। নবী কয় যাও যাও। ইতিমধ্যে জিবরাইল নবীর কাছে হাজির। আল্লাহু আকবার। নবীর কাছে হাজির হইয়া নবীর কানে কানে বলে, ও নবী আমার, আপনি বালকরা নিতে রাজি হইতেছেন না, সাহাবা একরামেরও নিতে রাজি হইতেছে না, কিন্তু আল্লাহ যদি রাজি হয় তাহলে আপনার করার কি? কয় কি? আল্লাহ রাজি? কয় হয়। আল্লাহ ঘোষণা দিয়েছে এই বালক নিয়ে জিহাদের ময়দানে যেতে। আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, এই ছিল তাদের তামান্না। শহীদ মৃত্যু কত দাম, কোনো হিসাব লাগবে না। আল্লাহ বলবে কাল কিয়ামতের ময়দানে, আমার রাস্তায় কারা জীবন দিয়েছো, আমার রাস্তায় কারা রক্ত ঝরিয়েছো, ইসলাম রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার ইজ্জত রক্ষা করার জন্য, মা বাবা ছেড়ে, স্ত্রী মেয়েদেরকে ছেড়ে, এতিম করে দিয়া জিহাদের ময়দানে নেমেছো, কারা কারা উঠে যাও। আজ তোমাদের কোনো হিসাব না হবে না, পানির হিসাব না হবে না, কত খাবার খাওয়াইছি কোনো হিসাব না হবে না, বিনা হিসেবে আজকে তোরা জান্নাতে চলে যাবি। শহীদ মৃত্যু। আল্লাহ যদি আমার আপনার কাছে হিসাব নেই রে বাজা, এক ফুটা পানির হিসাব দিও, জান্নাতে যেতে পারবো। এজন্য সব সময় শহীদ মৃত্যু তামান্না করবি রে যুবক। ও যুবক, কত মেয়ের পিছনে জীবন দিয়ে দেয়, মেয়েকে যদি না পায় ব্রিজ থেকে লাফায়া জীবন দেয়, ট্রেনের ভিতরে এখানে দাঁড়ায় ট্রেনের সামনে জীবন দেয়। আছে কি আছে না? এই জীবন দিলে তো সুদা জাহান্নামী। এমন জীবন দাও যে জীবনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা। এই মাদ্রাসায় মহিলার ছাত্রীরা পড়ে। মহিলা মাদ্রাসা, পুরুষ নাই। ও পুরুষ। ও বাজান, আপনার সন্তানেরা এখানে পড়ে। কত সন্তান আছে এতিম বাচ্চারে বাজানেরা, এতিমেরা পড়ে। ওই এতিমদেরকে ভালো কোনো পোশাক নাই। এ বাজানেরা, এই জমিনের ভিতরে এতিমদেরকে কারা দেখবে, কারা দেখবে না? তাদের খাবারের ব্যবস্থা আছে না, তাদের পোশাকের ব্যবস্থা আছে। এই এতিম বাচ্চাদেরকে ধরে ধরে মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসার পক্ষ থেকে এতিম বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করে। আমার ভাইয়ের শ্বশুর আলমগীর শিকদার, তার ছেলে আসগর আলী মাদ্রাসার জন্য 12,000 টাকা দেখেছে। নারায়ে তাকবীর। এই না, এই শব্দ হলো নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ভাইয়ের শ্বশুর 12,000 টাকা দিল। আয় আল্লাহ, জানে মালে বরকত দাও, পকেটের ভিতর ব্যবসা বাণিজ্যে টাকা ভরপুর করে দাও। আয় আল্লাহ, উনার মা বাবা, দাদি দাদা, নানি নানা, ভাই বোন, বিরাদার, আত্মীয় স্বজন যারা কবরে গো আল্লাহ, সবার কবরটাকে জান্নাতের টুকরা বানা দাও। ও মালিক, বাবাকে, ওই আল্লাহর বান্দাকে সুস্থতার সাথে নেখায়াত দান করো। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। দানকে তুমি কবুল করে নিয়া জান্নাতে ঘর বানায়া দাও। সভাপতি সাহেব 1,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সভাপতি সাহেব 1,000। রব্বে কারীম, তুমি তিনার দানকে কবুল করো। মা বাবা, দাদি দাদা, নানি নানা, ভাই বোন, বিরাদার, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরে গো আল্লাহ, এই সভাপতি মাদ্রাসার সভাপতি গো আল্লাহ, আয় আল্লাহ, সবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। সভাপতি সাহেবকে কবুল